যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আরও শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ২০০ রকেট ছুড়েছে ইরান। ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছি ট্রাম্প। ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে ডোনাল্ড ট্রাম্প। হিজবুল্লাহকে সমর্থন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের শত্রুদের জন্য হরমুজ প্রণালী বন্ধই থাকবে, আইআরজিসি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন করে বড় ধরনের সামরিক পদক্ষেপের খবর পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে যে ইরান আবারও তাদের সামরিক সক্ষমতার জানান দিতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং সেই সাথে আরও প্রায় ২০০ রকেট ছুড়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এই ব্যাপক মাত্রার হামলা মূলত সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে এবং বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের পদক্ষেপ সরাসরি সংঘাতের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। তবে ইরান বারবারই দাবি করে আসছে যে তাদের এই পদক্ষেপ মূলত আত্মরক্ষামূলক এবং সার্বভৌমত্ব রক্ষার তাগিদে তারা এটি করছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের সামরিক তৎপরতা কি বিশ্বশান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে, নাকি এটি কেবল শক্তির ভারসাম্য রক্ষার চেষ্টা বলে আপনি মনে করেন। এই বিশাল সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইরান তাদের দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করেছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, যা বিশ্বের অনেক শক্তিধর রাষ্ট্রকেও এখন ভাবিয়ে তুলছে। কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার মতো প্রযুক্তি এখন তাদের হাতে রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে এবং সাধারণ মানুষ এখন চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে যে সামনে আরও বড় কোনো বিপর্যয় ঘনিয়ে আসছে কিনা। যদি আপনারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের নিয়মিত খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতি মুহূর্তে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যুদ্ধের এই বিভীষিকা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জানমালের যে ক্ষতি হবে তা কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। ট্রাম্পের সাম্প্রতিক একটি বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে বেশ বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে তিনি সরাসরি বলেছেন যে তিনি ন্যাটো বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট থেকে বের হয়ে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন এবং তার এই মন্তব্য মূলত ইউরোপীয় দেশগুলোর মধ্যে চরম উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ ন্যাটো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক শক্তির ওপর অনেকাংশে নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় এবং বিভিন্ন সাক্ষাৎকারে বারবার বলে আসছেন যে ইউরোপীয় দেশগুলো তাদের নিজেদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করছে না, বরং মার্কিন করদাতাদের টাকায় তারা সুরক্ষা ভোগ করছে, যা তার মতে মোটেও গ্রহণযোগ্য নয়। এবং এই কারণে তিনি যদি ক্ষমতায় ফেরেন তবে যুক্তরাষ্ট্র এই জোট থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। আপনারা কি মনে করেন ন্যাটোর মতো একটি শক্তিশালী জোট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে বিশ্বের সামরিক ভারসাম্যে কোনো বড় পরিবর্তন আসবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ট্রাম্পের এই চিন্তাধারা মূলত আমেরিকা ফার্স্ট পলিসিরই একটি অংশ, যেখানে তিনি মনে করেন যে বিদেশের যুদ্ধে বা বিদেশের নিরাপত্তায় অর্থ ব্যয় করার চেয়ে সেই অর্থ নিজ দেশের উন্নয়নে ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত। কিন্তু বিশ্লেষকরা হুঁশিয়ারি দিচ্ছেন যে এর ফলে বিশ্বজুড়ে রাশিয়ার প্রভাব বেড়ে যেতে পারে এবং ন্যাটোর যে সম্মিলিত শক্তির ধারণা সেটি চিরতরে ভেঙে যেতে পারে। এই ধরনের রাজনৈতিক অবস্থান কেবল আটলান্টিক পাড়ের দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি দক্ষিণ এশিয়া বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও প্রভাব ফেলবে, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক জোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে এবং অনেক দেশ তখন বিকল্প বন্ধু খুঁজতে শুরু করবে। আমরা নিয়মিত এই ধরনের আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়ে আপনাদের সামনে তথ্যবহুল আলোচনা নিয়ে আসি, তাই যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বন্ধুদের সাথে তথ্যগুলো শেয়ার করবেন। ট্রাম্পের এই পরিকল্পনা যদি
বাস্তবে রূপ নেয় তবে এটি হবে আধুনিক ইতিহাসের অন্যতম বড় কূটনৈতিক পরিবর্তন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে এবং এই বিষয়টি নিয়ে ন্যাটোর বর্তমান নেতৃত্ব এবং ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশগুলো ইতিমধ্যে রুদ্ধদ্বার বৈঠক শুরু করেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ ভঙ্গিতে এক চাঞ্চল্যকর দাবি করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ইরান নাকি ইতিমধ্যে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছে এবং তারা বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছে। তবে এই দাবির পেছনে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা দাপ্তরিক নথির কথা উল্লেখ করেননি। ট্রাম্পের মতে তার সময়কার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক চাপের মুখেই ইরান নতি স্বীকার করতে শুরু করেছে, কিন্তু ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, বরং তারা উল্টো তাদের প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন, ট্রাম্পের এই দাবি সত্য নাকি এটি কেবলই একটি রাজনৈতিক চাল? অবশ্যই আপনার সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্যের ফলে আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ একদিকে ড্রোন ও রকেট হামলার খবর পাওয়া যাচ্ছে আর অন্যদিকে ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধের দাবি আসছে, যা বর্তমান বিশ্ব পরিস্থিতির জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদি সত্যিই কোনো যুদ্ধবিরতির আলোচনা পর্দার আড়ালে চলে থাকে তবে সেটি হবে বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তির খবর, কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যকে অনেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেও দেখছেন, যাতে তিনি নিজেকে একজন দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের এই নিরলস প্রচেষ্টাকে সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিচ্ছি। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই টানাপোড়েন কয়েক দশকের পুরনো এবং ওবামা আমলের পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে আসার পর এই দূরত্ব আরও বেড়েছিল, যার ফলে এখন ট্রাম্পের মুখ থেকে যুদ্ধবিরতির কথা শোনা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। তবে আন্তর্জাতিক রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই এবং অনেক সময় জনসমক্ষে কঠোর অবস্থান দেখালেও তলে তলে কূটনৈতিক চ্যানেলে আলোচনার পথ খোলা রাখা হয়, যাতে পরিস্থিতির অবনতি না ঘটে। আমরা যদি ইতিহাস দেখি তবে দেখব যে এমন অনেক সংকট আলোচনার মাধ্যমেই সমাধান হয়েছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে এটি কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে এবং ট্রাম্পের এই দাবির পর এখন সারা বিশ্বের নজর ইরানের পরবর্তী প্রতিক্রিয়ার দিকে। ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি হিজবুল্লাহর প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে তারা এই সংগঠনের পাশে থাকবেন, যা লেবানন এবং ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনায় একটি নতুন মাত্রা যোগ করেছে। হিজবুল্লাহকে মধ্যপ্রাচ্যে ইরানের একটি শক্তিশালী মিত্র হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের ওপর যে কোনো আঘাত বা চাপকে ইরান নিজের উপর আসা চাপের মতোই মনে করে বলে বিশ্লেষকরা মনে করেন, যার ফলে সর্বোচ্চ নেতার এই প্রকাশ্য সমর্থন হিজবুল্লাহর মনোবলকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনারা কি মনে করেন, এই ধরনের সরাসরি সমর্থন আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দেবে নাকি এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশ মাত্র? আপনার মতামত আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করতে পারেন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। হিজবুল্লাহ সামরিক এবং রাজনৈতিক অবস্থান লেবাননের অভ্যন্তরে অত্যন্ত শক্তিশালী এবং ইরানের এই সমর্থন কেবল মৌখিক নয়, বরং দীর্ঘকাল ধরে তারা হিজবুল্লাহকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে, যা এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই সমর্থনের ফলে ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো বেশ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ হিজবুল্লাহ ও ইরানের এই জোটবদ্ধ অবস্থান পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় প্রভাব ফেলে এবং আন্তর্জাতিক শক্তিগুলো এখন এই পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত রয়েছে। আমাদের চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষভাবে খবরের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে, তাই আপনি যদি সঠিক তথ্য ও বিশ্লেষণ জানতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তা মূলত পশ্চিমা বিশ্বের দেশগুলোর জন্য একটি কঠোর সতর্ক বার্তা হিসেবে কাজ করছে, যেখানে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে তারা তাদের মিত্রদের ত্যাগ করবেন না এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা ঐক্যবদ্ধ। এই পরিস্থিতিতে জাতিসংঘ এবং অন্যান্য শান্তিরক্ষা সংস্থাগুলো উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে কোনো ভুল পদক্ষেপ যেন পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে না দেয়, কারণ ইতিমধ্যেই সাধারণ মানুষ মানবিক সংকটের মুখে রয়েছে। হিজবুল্লাহর প্রতি এই সমর্থন কেবল সামরিক নয়, বরং এটি একটি আদর্শিক লড়াইয়ের অংশ হিসেবেও দেখা হচ্ছে, যা অনেক দেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে বাধ্য করছে এবং আমরা ভবিষ্যতে হয়তো আরও বড় কোনো কৌশলগত পরিবর্তন দেখতে পাব, যার কেন্দ্রবিন্দুতে থাকবে এই সমর্থন এবং এর পাল্টা প্রতিক্রিয়া।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ইরানের শত্রুদের জন্য হরমুজ প্রণালী বন্ধই থাকবে এবং তারা এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ, কারণ বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ, বিশেষ করে তেলের সরবরাহ এই প্রণালীর ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি নতুন কিছু নয়, তবে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে আইআরজিসির এই কড়া বার্তা বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে, কারণ এখান দিয়ে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়। আপনারা কি মনে করেন এই জলপথ বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান কি হতে পারে, বা এর প্রভাব কতটা ভয়াবহ হবে? কমেন্টে আপনার ধারণা শেয়ার করুন, কারণ আপনাদের অংশগ্রহণ আমাদের কন্টেন্টকে আরও সমৃদ্ধ করে। আইআরজিসির কর্মকর্তারা বলেছেন যে এই প্রণালী তাদের সার্বভৌমত্বের অংশ এবং কোনো শত্রু দেশের যুদ্ধজাহাজ বা বাণিজ্যিক জাহাজকে তারা বিনা বাধায় যেতে দেবে না যদি তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই ঘোষণার ফলে আন্তর্জাতিক নৌবাহিনীগুলো ওই অঞ্চলে তাদের নজরদারি বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বের বড় বড় শক্তিগুলো হরমুজ প্রণালীর অবাধ চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের কথা ভাবছে। আমাদের এই বিশেষ সংবাদ বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় তবে বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলো তেলের অভাবে স্থবির হয়ে পড়বে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হবে, যা সাধারণ মানুষের জীবনকে অস্থির করে তুলবে। আইআরজিসি তাদের উন্নত মিসাইল সিস্টেম এবং নৌ ক্ষমতার মাধ্যমে এই এলাকাটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং তাদের এই সক্ষমতা বারবার তারা মহড়ার মাধ্যমে প্রদর্শন করেছে, যা প্রতিপক্ষের জন্য বড় চিন্তার কারণ। মূলত ইরান এই প্রণালীকে একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা অন্যান্য চাপের মুখে তারা নিজেদের অবস্থান শক্ত রাখতে পারে। বিশ্বজুড়ে মুক্ত জাহাজ চলাচল বা ফ্রিডম অফ ন্যাভিগেশন নিয়ে যে আলোচনা চলে তার বিপরীতে ইরানের এই অবস্থান একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং সামনের দিনগুলোতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বাড়বে কি কমবে তা নির্ভর করবে বৈশ্বিক কূটনৈতিক তৎপরতার ওপর। আমরা এই বিষয়ের প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব, তাই নজর রাখুন আমাদের চ্যানেলে।